হ্যালো বন্ধু, এক্সামের সময় কোন খাবার খাবেন না কিংবা কোন খাবার খাবেন, কোনটি অ্যাভয়েড করলে আপনার জন্য ভালো, আপনার মেমোরিকে বুস্ট আপ করতে কোন ধরনের পার্টিকুলার খাবার আসলে খাওয়া উচিত, এই বিষয় নিয়ে আমাদের প্যাশনেট স্পিরিটের আজকের ভিডিও। প্যাশনেট স্পিরিটের রিসেন্ট যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটি এক্সাম প্রিপারেশনকে নিয়ে, অর্থাৎ আপনি পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিজেকে বুস্ট আপ করার ক্ষেত্রে আসলে যখন আপনাকে কোনো এক্সামের সম্মুখীন হতে হয় কিংবা আপনার সামনে কোনো প্রেজেন্টেশন থাকে কিংবা আপনি ইন্টারন্যাশনাল স্পিকিং প্ল্যাটফর্মে কথা বলতে চান কিংবা আপনাকে ট্রেনার হিসেবে কোনো একটি ইভেন্টে পার্টিসিপেট করতে হয়, এরকম ক্ষেত্রে কিন্তু নিজের সাথে নিজের প্রিপারেশনটা অত্যন্ত পোক্ত হওয়া জরুরি। এবং এই ক্ষেত্রে একটি মূল স্ট্র্যাটেজি হলো আপনি কি খাবার গ্রহণ করছেন। সাধারণত আমাদের দেশে বা আমাদের রিজিয়নে, এশিয়া রিজিয়নাল যে সমস্ত কালচার মধ্যে, যে সমস্ত নর্মস এর মধ্যে আমরা বড় হয়ে থাকি, দেখা যায় যে যখন পরীক্ষা আসে আমাদের যারা কেয়ার গিভার থাকেন কিংবা আমাদেরকে যারা যত্ন নেন, তারা আসলে অনেক বেশি খাবার দিয়ে আমাদেরকে স্টাফ করতে থাকেন। বেশি বেশি করে খাবার, বেশি মাছ, বেশি মাংস, বেশি ভাত, ডিম, এরকম অনেক কিছু বা আরো অনেক ধরনের রিচ খাবার আমাদেরকে দিয়ে থাকেন, যাতে হলো আমাদের পেট সবসময় ভরা থাকে এবং আমরা যাতে এর পিছনে লজিকটা থাকে যে আমরা যাতে লেখাপড়ায় ভালোভাবে মনোযোগ দিতে পারি, আমাদের শক্তি অনেক বাড়ে। এই কনসেপ্টের মধ্যে আসলে একটি কাউন্টার আর্গুমেন্ট রয়েছে। এই আর্গুমেন্টটি আমি আপনার কাছে ভেঙে বলছি, নেওয়া বা না নেওয়া টোটালি আপনার ব্যাপার। সাধারণত আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারটি খাবার পরে এটি আমাদের স্টমাকে চলে যায়। আমাদের স্টমাক এরিয়া হচ্ছে আমাদের মূল সোর্স অফ এনার্জির জায়গা। এই সোর্স অফ এনার্জির জায়গাতে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি যত বেশি খাবার আসলে আপনার স্টমাকে স্টাফ করবেন, আপনার এই খাবারগুলোকে হজম করার জন্য আপনার স্টমাককে কিন্তু অনেকখানি এনার্জি ব্যয় করতে হবে। এখানে মূল যে পয়েন্টটি সেটি হচ্ছে যে আপনার শরীরে যে এনার্জি রয়েছে, এই এনার্জির অনেক বেশি পরিমাণ যদি আপনার খাবার হজম করতে কাজে লেগে যায়, তাহলে আপনি পড়াশোনা করবেন কোন এনার্জি দিয়ে? তবে কি আপনি না খেয়ে থাকবেন? নিশ্চয়ই নয় বন্ধু। কিন্তু ইট স্মার্ট টু স্টাডি স্মার্ট। আমার এই স্ট্র্যাটেজিতে আপনি যদি চলে আসেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, দিনের মূল যে খাবারগুলো রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেটিতে একটা যতটুকু সহনীয় একটা পর্যায়ের খাবার খাওয়া ইজ ফাইন। যেমন হতে পারে আপনি মাছ দিয়ে ভাত খেতে পারেন কিংবা রুটি খেতে পারেন। ভাতের চাইতে রুটি অবশ্যই ভালো, কারণ ভাতে ওয়াটার রিটেনশন অনেক বেশি হয় এবং তাতে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এবং আপনি অলস বোধ করেন। সাধারণত একটি প্রভাব রয়েছে আমাদের দেশে যে হচ্ছে যে ভাত ঘুম, অর্থাৎ আপনি ভাত খেলে ভাত খাওয়ার পরেই ঘুম চলে আসতে চায়। কারণ হচ্ছে যে আপনার স্টমাক তখন অনেক বেশি বেশি পরিমাণের খাবারকে হজম করার জন্য অনেক বেশি এনার্জি আপনার স্টমাকের দিকে টেনে নেয় এবং যে কারণে আপনি আসলে ড্রাউজি ফিল করেন। আপনি তখন আপনার এনার্জির অনেকটুকুই খরচ করে ফেলেন খাবার হজম করতে। এই লজিকটিকে সবসময় মাথায় রেখে আপনি এক্সাম প্রিপারেশনের সময় যদি ফুড ইনটেক করেন, আপনি দেখবেন যে আপনি অনেক বেশি এনার্জি আপনার পড়াশোনাতে ডাইভার্ট করতে পারছেন। তো বন্ধু, ভাত অ্যাভয়েড করতে চেষ্টা করুন, রুটি জাতীয় খাবার খেতে চেষ্টা করুন, শাকসবজি বেশি খান, ফল খান, এমন ফল খান যেগুলো দেশি ফল, যেমন পেয়ারা হতে পারে, কিংবা যে ফলগুলো আসলে অ্যাসিডিক নয়। অনেক বেশি টক ফল খাবেন না, সামান্য টক ফল খাওয়াই যেতে পারে, কিন্তু এমন ফল খাবেন না যেটি আপনার মধ্যে আবার অ্যাসিডিটি ফর্ম করে ফেলে। দেখা গেল আপনি হয়তো রুটি খেলেন, খাবারের পরিমাণও কমিয়ে দিলেন, কিন্তু আবার একটা অ্যাসিডিক ফল খেয়ে ফেললেন। তাতে যেটি হলো আপনার পেটে তখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে এবং এটি আপনার ওভারঅল আপনার ব্রেন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা অ্যানাটমির মধ্যে আসলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো বন্ধু, খাবার চুজ করার সময় চেষ্টা করুন রেড মিট অ্যাভয়েড করতে, কারণ হচ্ছে রেড মিট হজম করতে কিন্তু শরীরকে অনেক বেশি এনার্জি ডিভোট করতে হয়, যেটি আমরা অবশ্যই পরীক্ষার সময় চাইবো না ডিভোট করতে। অন্য সময় হতেই পারে, কিন্তু পরীক্ষার সময় একটু কনসিয়াসলি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করব। রেড মিটের বদলে হতে পারে মাছ খেতে পারেন, শাকসবজি বেশি করে খেতে পারেন, ফলমূলের কথা বললাম। ক্যাফেইনের বিষয়টি বলি যে ক্যাফেইন আপনি ইনটেক করতে পারেন, কিন্তু পরিমিত পরিমাণে। সারাদিন ধরে কফি খেলেন কারণ আপনার ঘুমকে তাড়ানোর জন্য আপনার কফি প্রয়োজন, সেটি আসলে আপনার মধ্যে এক ধরনের অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করবে এবং এটি আসলে আদতে আপনার জন্য খুব একটা ভালো হবে না। অবশ্যই ঘুম তাড়ানোর জন্য 2-1 কাপ কফি খাওয়াই যেতে পারে, তবে সেটি অবশ্যই যেন অনেক বেশি কড়া না হয়। তৃতীয় এবং চতুর্থ যে ফুডগুলোর কথা বলবো, তার মধ্যে একটি হচ্ছে ফ্রাইড ফুড, অর্থাৎ আপনার গভীর তেলে ভাজা যে সমস্ত খাবার রয়েছে, অতিরিক্ত চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, এই ধরনের জিনিসগুলো কিন্তু সেই একই দোষে দোষান্বিত। সেটি হচ্ছে যে এর মধ্যে অনেক বেশি তেল থাকে। ভাজা পোড়া খাবার যখন আপনার স্টমাকে যাবে, এই তেলগুলোকে অ্যাবজর্ব করতে, এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট
পার্টিকেল তৈরি করতে আসলে স্টমাককে অনেক বেশি এফোর্ট দিতে হয়, অনেক বেশি এনার্জি খরচ করতে হয়, এবং সেই এনার্জি কিন্তু আপনার পড়াশোনার জন্য যে এনার্জি খরচ করার কথা ছিল সেখান থেকে নিয়ে এসে আপনার স্টমাকের মধ্যে দিয়ে দিচ্ছেন। সুতরাং বন্ধু, ইট স্মার্ট টু স্টাডি স্মার্ট। আরেকটা লাস্ট যেটি আছে সেটি হচ্ছে যে হাই ভ্যালু, হাই সুগার যে সমস্ত ফুড রয়েছে, আমাদের পরীক্ষার সময় আমাদের মা খালাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি হচ্ছে অনেক বেশি করে মিষ্টি খাওয়ানো হয়, কারণ হচ্ছে যাতে বেশি বেশি চিনি খেয়ে আমাদের অনেক অনেক এনার্জি হয়ে যায়। চিনি খেতে হবে কিন্তু পরিমিত পরিমাণে। হতে পারে আপনি 1 গ্লাস গ্লুকোজ গুলে পানিতে খেয়ে ফেললেন, ততটা হার্মফুল নয়, কিন্তু আপনি বারবার যতবার খিদা লাগলো আপনি মিষ্টি খেলেন, তাহলে কিন্তু সেই একই হেভি খাবার আপনি খেয়ে নিচ্ছেন, এবং এই হেভি খাবার অতিরিক্ত চিনি কিন্তু আসলে আপনার বডিকে অনেকখানি অলস করে দেয়, ড্রাউজি করে দেয়, কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায়। সুতরাং এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করুন। চলে আসি কি খাবেন। তার মধ্যে আমি বললাম রুটির কথা, আমি বললাম শাকসবজির কথা, আমি বললাম কাঁচা ফলমূলের কথা। একই সাথে বাদাম খেতে পারেন, যেগুলো হেলদি ফ্যাটস দেবে আপনাকে, এবং বাদাম কিন্তু আপনার মেমোরিকে তাজা রাখার জন্য অত্যন্ত ভালো একটা রোল প্লে করতে পারে। তবে হ্যাঁ, কেবলমাত্র পরীক্ষার আগের দিন হঠাৎ করে মনে হলো এক গাদা বাদাম খেয়ে ফেললাম, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যখন জানবেন যে আপনার 6 মাস পরে পরীক্ষা আসছে, প্রতিদিন আপনি অল্প কয়েকটা করে বাদাম খেলে এটা আপনার ব্রেইনে আসলে সেই এলিমেন্ট গুলোকে অ্যাকুমুলেট করতে থাকবে, যেটি আপনার মেমোরিকে এনহ্যান্স করতে সাহায্য করবে। একদিনের খাদ্যাভ্যাস দিয়ে আসলে কোনো একটা সিস্টেমকে চেঞ্জ করে ফেলা যায় না। এই জিনিসটা বিশ্বাস করতে শিখুন এবং নিজের ফুড ইনটেকের একটা প্যাটার্ন তৈরি করুন। তাহলে আমার মনে হয় আপনার আদতে ভালোই হবে। আপনি এক্সামে অত্যন্ত ভালো করতে পারবেন, আপনার মেমোরি সবসময় শার্প থাকবে, এবং ওই যে বারবার বলছি, ইট স্মার্ট টু স্টাডি স্মার্ট। কারণ আপনি যদি স্মার্টলি ইট না করেন, ফুড ইনটেক না করেন, তাহলে কিন্তু আপনি স্মার্টলি পড়াশোনাও করতে পারবেন না। আর স্মার্টলি যখন পড়াশোনার প্রিপারেশন না নিতে পারবেন, তখন আপনি স্মার্টলি আপনার পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবেন না। তো বন্ধু, এই স্ট্র্যাটেজিগুলোর প্রত্যেকটাকে ফলো করার চেষ্টা করুন, এবং এই প্যাটার্নটিকে যদি আপনি আপনার নিজের লাইফে অ্যাডাপ্ট করে নিতে পারেন, আদতে আপনারই লাভ। আশা করি আপনার সাফল্যের পথ শুভ হোক। আপনি স্মার্টলি স্ট্র্যাটেজাইজ করে আপনার পড়াশোনার প্রিপারেশনকে, এক্সামের প্রিপারেশনকে সানিয়ে নিতে পারেন, এবং প্যাশনেট স্পিরিট তো আপনার সাথেই রইল। বি পজিটিভ, বি প্যাশনেট। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বাই।